এটা হচ্ছে আমাদের কুষ্টিয়ার ওয়াপদাও, মানে এখান থেকে আর কি পুরা কুষ্টিয়া ডিস্ট্রিক্ট শহরে বিদ্যুৎ সাপ্লাই হয়। আর এই ওয়াপদার ভিতরে মানে ছোটবেলার অনেক স্মৃতি আছে। আমি যখন স্কুলে পড়তাম, আমার এই ওয়াপদার মধ্যে আমার এক ফ্রেন্ডের আব্বু ছিল, চাকরি করতো। তো সেই সুবাদে এখানে আসা, ক্রিকেট খেলা, সময় কাটানো। আর তখনকার পরিবেশটাও বেশ ভালো ছিল ওয়াপদায়। আবার এখনকার পরিবেশটা অনেক সাজানো গোছানো দেখছি। দেখুন ভেতরের আসলে পরিবেশটা অনেক সুন্দর। আর এই একটা মাঠ, যে মাঠে অনেকটা সময় ক্রিকেট খেলছি, মানে অনেকটা বছর। বিশেষ করে ছোটোবেলায় যখন স্কুলে পড়তাম তখন এখানে ক্রিকেট খেলতাম, যেহেতু আমার বাসা ঠিক আমার পিছে। এই যে মাঠটা দেখছেন, এই মাঠের ঠিক পিছে আমার বাসা। আর স্কুল ছিল জেলা স্কুল। অনেক সময় হয়েছে স্কুল থেকে আইসা এই মাঠে ক্রিকেট খেলছি, ক্রিকেট খেলে বাসায় গেছি। তো আর কি আজকে এই মাঠে খেলতে আসছি প্রায় 15 থেকে 20 বছর পর। 15 থেকে 20 বছর পর এই মাঠে আবার ক্রিকেট খেলতে আসছে। যেহেতু ঈদের ছুটি, সবাই ছোট ভাই বড় ভাই সবাই আসছে ঈদের বাসায়। সো সবাই মিলে একটু মজা করার জন্য আর কি ক্রিকেট খেলা। আপনাদের আসলে এই ভেতরের যে সুন্দর পরিবেশটা দেখেন, অনেক গাছ। তো আসলে অনেক দিন পর এই ওয়াপদার মানে ভিতরে এসে মানে মনটা অনেক ভালো লাগছে আর কি। যেহেতু এখানে অনেক স্মৃতি আছে, ছোটবেলার অনেক স্মৃতি। তো তাই বেশ ভালো লাগছে, একটু ঘুরে ঘুরে দেখছি। সবাই ছোট বড় অনেক, যখন আমরা ছোট ছিলাম তখন, এখন আমাদের যে ছোট ভাই তারা একদমই ছোট ছিল, মানে দেখা যাচ্ছে ন্যাংটা অবস্থায়। এখন হয়তো তাদের সাথে ক্রিকেট খেলছে, তারা বড় হয়েছে, আমাদেরও বয়স হয়েছে অনেক। কিন্তু ক্রিকেটটা আসলে রক্তের সাথে মেশা, এই জন্য আর কি আসা ক্রিকেট খেলতে। তো চলুন আপনাদের একটু এই ভিতরটা একটু দেখায়, আসলে অবদার ভিতরটা কেমন। সোজা যে রাস্তাটা গেছে এটা ওই ভিতরে মেন অফিস, যেখান থেকে আর কি ওয়াবদার প্রতিটি কার্যক্রম পরিচালনা হয়। আর আমার পিছিয়ে দেখছেন ওইটা আছে কুষ্টিয়া একটা মেন রোড। আর এই তো ভিতরে যতদূরে যাবো এরকম গাছ, বিস্তীর্ণ গাছ এবং কিছু কিছু বাসা আছে, যেখানে আপনার হচ্ছে স্টাফ কোয়ার্টার বলতে পারেন। আর এগুলো মানে পুরনো অনেক, এই যে ইলেকট্রিক খাম্বা, গাছগাছালি, ইলেকট্রিক তার, অনেক কিছুই ভিতরে যেগুলা ওয়েস্টেজ বা অনেক এই যেরকম এই যে এগুলা কি, এগুলো হলো ঢালাইয়ের হচ্ছে ইলেকট্রিক খাম্বা, এগুলা তো ব্যবহার করে এখান থেকে, এখানে স্টক হিসাবে রেখে দিছে। তাছাড়া এখানে আপনার কিছু ওই যে হাউস মানে বিল্ডিং করা আছে, এগুলোতে স্টাফরা থাকে, মানে সিনিয়র স্টাফরা, যারা সিনিয়র স্টাফরা এখানে থাকে। এখানে বসার জায়গা আছে বেশ কিছু, বিকেলে হয়তো এখানে ফ্যামিলি নিয়ে সব আড্ডা দেয়, বাচ্চা কাচ্চা খেলাধুলা করে। যাই হোক ভেতরের পরিবেশটা অনেক সুন্দর, মানে এখানে আসলে আপনার গরমের ভিতরে যদি এখানে আসেন ভাল লাগবে। চারিদিকে গাছ, তো আবার এই যে আম গাছ, আমের সময় এখন যখন আম ধরবে তখন দেখেন মানে সম্পূর্ণ সম্পূর্ণ রাস্তাটা কিন্তু আম গাছ। সম্পূর্ণ রাস্তাটাই আম গাছ। তো গাছ যখন আম ধরবে তখন দেখতে কত না ভাল লাগবে। উম, আর কি, এই তো আরো অনেক গাছগাছালিও আছে, ফুলের গাছ আছে। ভিতরে যেগুলো সব ইলেকট্রিকের বিভিন্ন ডিভাইস। এটা হচ্ছে হেড অফিস, এটা মেন হেড অফিস যেখানে কার্যক্রম পরিচালিত হয়। পেয়ারা গাছ, অনেক পেয়ারা গাছ। যাই হোক ভিতরটা অনেক সাজানো গোছানো, একদম মানে শহরের ভিতরে এত সুন্দর সাজানো গোছানো একটা পরিবেশ মানে আবদার ভিতরে আছে, এটা আসলে খুবই ভালো লাগার একটা বিষয়। তো আমরা যখন স্কুলে ছিলাম তখন আসলে এতটা সাজানো গোছানো ছিল না, গাছপালা ছিল
বাট এতটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না। এখন ভাল লাগছে দেখে যে অন্তত এগুলা একটু দেখাশোনা করে বা এগুলার উপর যত্ন নিয়ে জিনিসটা ভালো করছে, পরিবেশটা সুন্দর করছে। ভাল লাগছে ব্যাপারটা, ভাল লাগছে, পরিবেশটা অনেক সুন্দর। এখানে কিছু শুকনা শুকনা গাছ, শুকনা গাছ বলতে না, গাছ শুকনা না, মানে যে নিচের নিচের পাতাগুলা সব শুকায় গেছে। এই তো আর কি ভিতরের পরিবেশ। তো যদি কেউ কখনো কুষ্টিয়া বেড়াতে আসেন, কুষ্টিয়াবাসী তো এটা চেনেই, আর আপনারা যদি কেউ কুষ্টিয়া আসেন তাহলে অবশ্যই কুষ্টিয়া ওয়াপদাহ যে কোনো রিক্সাওয়ালা বা অটোওয়ালাকে বললে দেখাই দেবে, আপনারা আসবেন, ঘুরে যাবেন। ফ্যামিলি নিয়েও আসতে পারেন, ফ্রেন্ড সার্কেল নিয়েও আসতে পারেন। এখানে খেলার মাঠও আছে, খেলাধুলাও করতে পারেন, কোনো সমস্যা নাই। আর যদি কেউ আসেন ইনশাল্লাহ আমাকে নক দেন, আমি আপনাদের খেলার ব্যবস্থা বা এখানে ঘোরার ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। যদিও এটা ঢোকা ফ্রি, মানে ঢুকতে সামনে সিকিউরিটি আছে, তেমন কিছুই লাগে না। তারপরে যদি গাড়ি প্রাইভেট নিয়ে ঢুকতে হয় তাহলে হয়তো তাদের কিছু ইনফরমেশন দেওয়া লাগতে পারে, যদি আপনারা কুষ্টিয়ার বাইরের কেউ হয়ে থাকেন। তো সেই ক্ষেত্রে আমাকে জানায়েন, বা কুষ্টিয়া আপনার যে কেউ পরিচিত সাথে নিয়ে আসলে ইজিলি ভিতরে ঢুকতে পারবেন। যাই হোক, সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকুন, বাই বাই, আসসালামু আলাইকুম।